আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুকিং বাই ইবাদত। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। এই তো চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করব শুকনো জলপাইয়ের চাটনি। তো চলুন দেরি না করে পুরো রেসিপিটি দেখে নেই। শুকনো জলপাইয়ের চাটনি তৈরি করার জন্য আমি এখানে পরিমাণ মতো জলপাই নিয়ে নিয়েছি। আর জলপাইগুলোকে আগে লবণ হলুদ পানি দিয়ে ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। এরপরে ম্যাশ করে নিয়েছি। তারপরে 2 দিন রোদ্রে শুকিয়ে নিয়েছি। এতেই জলপাইগুলো শুকিয়ে গেছে। তো জলপাইগুলো আচার তৈরি করার জন্য রেডি হয়ে গেছে। এখন আমি আচারটা তৈরি করে নিব। সেজন্য এখানে 1/2 চা চামচ পাঁচফোড়ন আমি ভেজে নিচ্ছি। পাঁচফোড়নটা ভেজে গুঁড়ো করে নিব। এরপরে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিবেন। আর চিনিটার অর্ধেক পরিমাণে পানি নিতে হবে। শিরাটার মধ্যে বলক চলে এসেছে আর চিনিটা গলে গেছে। তো আমি আরও কিছুক্ষণ জাল করে নিব যাতে শিরাটা একটু আঠালো হয়ে যায়। আমি একটু শিরাটা নেড়ে দিচ্ছি। খুব বেশি আবার আঠালো করা যাবে না। সামান্য পরিমাণে একটু শিরাটা ঘন হলেই এখানে আমি শুকনো জলপাইগুলো দিয়ে দিব। জলপাইগুলো দেওয়ার পরে শিরাটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে মিশিয়ে নিয়েছি। এরপর 2 মিনিট জাল করে নেওয়ার পরে এখন আমি এখানে বাকি সব উপকরণগুলো দিয়ে নিচ্ছি। 1 চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে লবণ দিয়ে নিচ্ছি আর সামান্য পরিমাণে দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়া। এরপরে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। আপনারা যদি চান তাহলে এখানে সরিষার তেলও দিতে পারেন, নয়তো রান্নার তেলও দিতে পারেন। সরিষার তেলটা দেওয়ার কারণে আচারটার মধ্যে একটু সুন্দর ফ্লেভার আসে, এই জন্যই সরিষার তেলটা দেওয়া। কিন্তু সরিষার তেল নেই বলে যে আচার খাবো না এমনটাও তো নয়। তাই আপনারা আপনাদের কাছে যে তেলটাই থাকবে সেই তেলটাই এখানে দিয়ে নিতে পারেন। তাতেও কিন্তু আচারের স্বাদ কমবে না। তো আমার সবগুলো উপকরণ এখানে দেওয়া হয়ে গেছে। আমি সবগুলো উপকরণ জলপাইয়ের সাথে মিশিয়ে নিয়েছি। এরপরে ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিয়েছি শিরাটা যাতে জলপাইয়ের সাথে মিশে যায় সেজন্য। এরপরে ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন আমি একটা ডাল ঘুটনি দিয়ে জলপাইগুলো একটু ম্যাশ করে নিচ্ছি। যেগুলো গোটা অংশ আছে যাতে সেগুলো ভালো মতো ম্যাশ হয়ে যায় আর আচারটা খেতে যেন টেস্টি হয়। ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি আচারটা আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি পাঁচফোড়নের যে গুঁড়োটা করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যেই দিয়ে নিব। পাঁচফোড়নের গুঁড়োটা দিয়ে এখন আবার সবগুলো একত্রে ভালো করে মিশিয়ে নেব। আবার 2-3 মিনিটের মতো এরকম করে অনবরত নেড়ে নিব। নেড়ে দেওয়া হয়ে গেছে, আচারটাও রেডি হয়ে গেছে। আমি এখন আচারটা নামিয়ে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেছে শুকনো জলপাই দিয়ে মজাদার একটি চাটনির রেসিপি। যারা আচার খেতে পছন্দ করেন তাদের কাছে অনেক পছন্দ হবে। আর যারা আচার পছন্দ করেন না তারাও কিন্তু একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করব আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আজকের আমার এই মজাদার চাটনির রেসিপি ট্রাই করার জন্য সবার কাছে রিকোয়েস্ট রইল। সবাই ট্রাই করবেন আর ট্রাই করার পর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক দিবেন, শেয়ার করবেন। আর এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।